কাকামণি। সেজো খোকা, হুম। কিরে তোর ফিরতে আজ অনেক দেরি হলো? হ্যাঁ আমি সন্ধ্যাবেলা তোকে খুঁজছিলাম একবার। হ্যাঁ শুনলাম। আর আমাদের দেরি, একটা না একটা কারণ তো লেগেই থাকে রোজ। তোর সঙ্গে আমার একটু কাজের কথা ছিল। বলো। না, আজ থাক, তুই খুব ক্লান্ত হয়ে আছিস, না হয় পরে কাল সকালে বলা যাবে। হ্যাঁ সেটাই ভালো, কাজের কথা হলে সকালেই বলো, বুঝলে। আমি বরং এখানে একটু বসি। এত ক্লান্ত হয়ে আছিস, এখানে না বসে যা ঘরে যা, সেখানে একটু বিশ্রাম নেই। না গো, ওখানে তো আবার রানী টুপাকে পড়াচ্ছে, আমি গেলেই হয়ে গেল। টুপার কারোর কথা শুনবে না, উল্টে পড়াশোনাও চৌপট। যা দুষ্টু হয়েছে না মেয়েটা। তুই বসতে চাইছিস বস, তবে তিনি যে এখানেও এসে আবির্ভূত হবেন না সে গ্যারান্টি কিন্তু আমি তোকে দিতে পারছি না। সে মার থেকে আগে ছাড়া পাক, তারপরে তো। ও ঠিক আছে। হ্যাঁ রে সেজো খোকা, বলো। দিদিকে দেখলি আজ? দেখলাম। না এমনিতে তো সব ঠিকই আছে, হাসছে, কথা বলছে, এটাই যথেষ্ট। আমার মনে হয় কাকামণি পিসিমণি যথেষ্ট ডেভেলপ করেছে। গত কয়েক মাস ধরে যা গেল, সবাই তো সব আশা ছেড়েই দিয়েছিল। আচ্ছা কাকামণি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। আশিস একটা প্ল্যান নিয়েছে, আমাকে বলছিল। তোমার সঙ্গে আশিসের কথা হয়েছে? বলেছে মানে, তোকে যেরকম বলেছে আমাকেও এরকম খাপছাড়া খাপছাড়া কিছু কথা বলেছে। তোর মাকেও বলেছে। মা? ও, তাহলে মা জানে। মা কি বললো? তোর মাকে নিয়ে তো হয়েছে মুশকিল। তিনি আমার মুখ একেবারে বন্ধ করে দিয়েছেন। যেদিন থেকে বৌঠান বললেন যে আশিসের